আমাদের এই দেশের সবথেকে বড় মুখ্য বিষয় হলো কি ইসলামপন্থীদের উদ্ভট বা ইসলামপন্থীদের যে জাগরণ এটা কেউ সহ্য করতে পারে না। যেমন দেখা গেছে এই দেশের জন্য 2024-এ শুধু রক্ত দেওয়া হয় না, বরঞ্চ এই দেশের জন্য এই ফেসিবাদের বিরুদ্ধে 2010-এ ফতোয়া বিরোধী আন্দোলন আমিনী রহিমাউল্লাহ দিয়েছেন। এরপরে শাইখুল হাদিস রহিমাউল্লাহ তাকে লং মার্চের নেতৃত্ব দেওয়া হয়েছে এবং সর্বশেষ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যে বিষোদ্গারের ব্যাপারে শাস্তির ব্যাপারে 2013 সালেও কিন্তু আমরা রক্ত দিয়েছি এবং সর্বশেষ এই ফেসিবাদ বিরোধী 2024-এ কিন্তু আমাদের ছাত্ররা রক্ত দিয়েছে, কিন্তু তাদের নিয়ে কোনো আলোচনা নাই। এজন্য আমি খুবই আমি খুবই লজ্জিত, আমি খুবই অনুতপ্ত এবং কেন সরকারের উচ্চ বাহিনী যারা আছে, সরকারের কর্মকর্তা কর্মচারী যারা আছেন, ওনারা এটা নিয়ে কেন এত কাজ করতেছেন না, সেটা হলো কি আমার একটা জানার বিষয় আর কি, যে ওনারা আসলে এটা নিয়ে কেন করতেছেন আর কি। হ্যাঁ, আমরা তো স্কুলের একটা ছাত্র যেভাবে রক্ত দেয়, মাদ্রাসার ছাত্রও তো একইভাবে রক্ত দেয়। সে যে আন্দোলনে নেমে দেখা গেছে সে হওয়ার কারণে সে বিভিন্ন জায়গায় মোড়ক উন্মোচন হচ্ছে, বিভিন্ন জায়গায় দেওয়া আছে, কিন্তু যখন একটা মাদ্রাসার ছাত্র যখন একটা ইন্তেকাল করে আর কি, মাদ্রাসার ছাত্র যখন শহীদ হয় আর কি, ইন্তেকাল শব্দটা না, শহীদ হয় আর কি, তো শহীদ হইলে তার ব্যাপারে আমরা সবাই একেবারে নিশ্চয় হয়ে যাই। আজকে যে আমরা শহীদ আরাফাতের জন্য আমরা এসেছি, তো আসলে আমি তো ভাবি নাই যে সরকারের উপদেষ্টা এরা আসবে আর কি, কিন্তু যাই হোক ওনারা আসে, এই জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞতা আদায় করি। কিন্তু আমাদের দাবি থাকবে সরকারের উচ্চ মহলে আপনাদের মাধ্যমে এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক মিডিয়া আছে তাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে এই ব্যাপারের জন্য সরকার যেন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়, যাতে করে মাদ্রাসার ছাত্রদেরকেও সেই পরিমাণ, একটা ভার্সিটির ছাত্রকে যেই পরিমাণ গুরুত্ব দেওয়া হয়, মাদ্রাসার ছাত্রকে যেন সেই পরিমাণ গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, কোটা আন্দোলনের পরপরই যারা আসলে আহত হয়েছে হসপিটালে কাতরাচ্ছে, তার জন্য বাইরে কেন পাঠানো হচ্ছে না, যে এটা হলো কি এখন এটার জন্য যিনি দায়িত্বশীল উনি ভালো বলতে পারবে আর কি। তো আমার কাছে এখানে কিছু অবহেলাও আছে, কিছু ত্রুটি বিচ্যুতিও আছে, আমাদেরও আছে, ওনাদেরও আছে, এটা আমাদের স্বীকার করতে হবে এবং আমাদের সরকারেরও কিছু আপনার কমতি আছে, যেটা আমাদের মানতে হবে এবং এটা ওনাদের কাছে ভালো জিজ্ঞাসা করতে হবে যে আসলে ওনারা এই কাজগুলো কেন করছে না, যারা আহত হচ্ছে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বাইরে কেন হচ্ছে। যেমন আরাফাত আজকে এতদিন পর্যন্ত অসুস্থ, আরাফাতকে এতদিন কেন নেওয়া হয় না, কেন এই আরাফাতের জন্য একটা মানুষের বাইরে পাঠাইতে গেলে এত কষ্ট তো করতে হয় না আর কি। আর কোনো বিষয় জানা আপনার পরিচয়টা আমার পরিচয়, আমি একজন ছাত্র। আপনারা প্রায় 100 জনের মতো শহীদ হলেন মাদ্রাসার শিক্ষার্থীরা, কিন্তু আপনাদেরকে নিয়ে কোনো ধরনের আলোচনা নেই, কোনো ধরনের সেরকম রেসপেক্ট কোনো কিছুই নেই, এ বিষয়ে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসার শহীদদের ব্যাপারে কিছু করা হচ্ছে না বা তাদের নিয়ে আলোচনা, তাদের নিয়ে সমালোচনার জায়গা নেই, সেটা আসলে সবথেকে বড় জিনিস আর কি। কারণ